ভগবান, একটা আকর্ষণীয় মিষ্টি আর সুদর্শন দেখে একটা ছেলে পাঠিয়ে দাও না প্লিজ। বুঝতে পেরেছো তো তুমি? এভাবে দৌড়াচ্ছেন কেন? পাগল হলেন নাকি? কথা বলুন। বাবা আমাকে তুলুন। আরে এই যে উপরে তুলতে বলেছি, টান মেরে ফেলতে বলিনি। আরে ফিরে এসেছিস কেন তুই? তোকে বলছি বল না, তোকে বলছি তো বল। এটাই আমাদের শহর জায়গা। এই ছেলেটা আমার ঘরে জামাই হলে তো ভালোই হয়। আমাদের পরবর্তী বংশধর মনোমুগ্ধকর হতে যাচ্ছে। আই লাভ ইউ। বুঝতে পেরেছো তুমি? এদিকে আসুন। লজ্জা নেই? হাত দিয়ে চুমু ছুটছেন কি করে? ওনার বয়সের দিকে তো দেখুন। চুমু ওনার জন্য ছিল না, আপনার জন্য ছিল। সেটা আপনি জানতেন না? বাবা তোমার হাতটা একটু দাও তো। এই নাও পান সুপারি। ধন্যবাদ আন্টি, দুপুরের খাবার পর খেয়ে নেও। আরে না, এটা খাওয়ার জন্য না, এটা আমাদের সম্বন্ধ পোক্ত করার অংশ। অনেকে হাই বল দে। হাই হাই ভগবান, তারা হাত ধরেছে, অর্ধেক দিয়ে তো হয়েই গেল। আমার একটা ইচ্ছে পূরণ করো, তোমরা দুজনে একবার জানলার বাইরে তাকাও। ওইদিকে অরুন্ধতী তারা দেখাটার কাজটাও করে ফেললো। আমার আদরে ছোট্ট বাচ্চা মেয়েটাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। ভালো করে ওর খেয়াল রেখো, এখন থেকে সে শুধুই তোমার। চল যাই। আই, সামান্য একটা পান দিয়ে বলছেন বিয়ে হয়ে গেছে? বাইরে তাকালেই অরুন্ধতী তারা দেখেছে বলছেন? প্রসাদ স্যার, ট্রেন থেকে বাচ্চাদেরকে অপহরণ করা হয় শুনেছি, কিন্তু এরা তো আমার বিয়েও দিয়ে দেবে। ভালো করে ওদের চেহারার ছবি তুলুন, পরের স্টেশনে ওদেরকে ধরিয়ে দেবো। এরকম করবেন না স্যার, আপনাদের বাচ্চা হলে আমাদের জীবন রামকৃষ্ণের সেবায় নিয়োজিত করব আমরা। এই বয়সে ওরা কীর্তন শোনাচ্ছে, খুবই খারাপ প্রভাব পড়েছে ওদের উপর। তুই বস এখানে। বাবা আমাদের কষ্টের কথা জানলে এরকম বলতে না তুমি। আমার স্বামী একটা শয়তান, 3টা মেয়ে হওয়ার কারণে সে আমাকে অত্যাচার করে যাচ্ছেই আর যাচ্ছে। আমরা দুজন যাদেরকে ভালোবেসেছিলাম তাদেরকে প্রত্যাখ্যান করে আমাদের 2 গাধার সাথে বিয়ে দিয়েছে। আমি বলছি বাকিটা, সে শুধু আমার বোনেদের জীবন নষ্ট করেছে তা নয়, আমাকেও একটা আবালচোদার সাথে বিয়ে দিতে চলেছে। বাকিটা আমি বলছি। এই বিয়ে বন্ধ হওয়ার জন্য আমি ওকে বলেছিলাম ট্রেন থেকে পালাতে। আমাকে বলতে দিন। ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় আমাকে দেখে প্রেমে পড়ে গেল, আর প্রেমে পড়েছি বলার পরই আপনি ম্যাগি বানানোর মতো মুহূর্তেই বিয়ে দিয়ে দিলেন। কত সহজে বুঝে গেলেন আপনি। তুই অনেক ভাগ্যবতী রে, অনেক ভালো একটা জামাই পেয়েছিস। এত উত্তেজিত হওয়ার কিছু নেই। প্রসাদ স্যার, ওনাদের গল্প শোনার পর ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়াটা ভুল। আমরা ওর হয়ে লড়বো, কিন্তু আমাদের মধ্যে প্রেম প্রীতি বিয়ে কিছুই হবে না। আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি। আগে এই বিয়েটা বন্ধ করে তারপর ট্রেন থেকে নেমে যাওয়ার আগে এই অভাগিনী বোনের সমবয়সী কোনো মেয়েকে এত মিষ্টি করে বোন বলে ডাকতে নেই। ওরা নিতে পারবে না বাবু। কোষকে বেরিয়ে গেছে আন্টি। না বাবু, আর আমার মতো বয়সী কোনো রমণীকেও আন্টি বলবে না, মিসেস বলে ডাকবে বাবু। ঠিক আছে, চলুন আপনার স্বামীকে গিয়ে শিক্ষা দিয়ে আসি।